আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সিংহের মেয়াদ আরও বাড়ল। কেননা ওয়ানডে ফরম্যাট এবং টি-20 ফরম্যাটে বাজে পারফরমেন্স করার পরও বিসিবি কেন তার উপর আস্থা রেখেছে এটাই এখনও অজানা। মূলত টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ দুটো বিশ্বকাপেই কিন্তু চন্দ্রিকা হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দলটা খেলেছে, তবে কোনোটাতেই কোনো রকম সুবিধা করতে পারেনি। কেননা দুই বিশ্বকাপেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তারপরেও কেন চন্দ্রিকা হাথুরুসিংহের ওপরই আস্থা রাখছে বিসিবি এটা এখনো অজানা। মূলত বাংলাদেশ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চন্দ্রিকা হাথুরুসিংহ বাংলাদেশের দায়িত্ব থাকবেন। এবং সেটা শোনার পরেই কিন্তু ভক্ত সমর্থকদের ক্ষোভ বেড়েছে যে এত ব্যর্থ হওয়ার পরেও কেন চন্দ্রিকা হাথুরুসিংহকে আরও একবার বাংলাদেশের হেড কোচ দায়িত্বে রাখছে বিসিবি। মূলত এর আগে কিন্তু ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপে ব্যর্থ হলেও বাংলাদেশ কিন্তু সবসময় ওয়ানডে ফরম্যাটে অনেক ভালো পারফরমেন্স করে থাকে, কিন্তু এবারে ওয়ানডে ফরম্যাটেও কিন্তু বাজে অবস্থা। লাস্ট 35টা ম্যাচে 19টিতেই হেরেছে টাইগাররা। তারপরও চন্দ্রিকা হাথুরুসিংহের ওপর আস্থা রাখছে বিসিবি, আর যেই কারণে কিন্তু আলোচনা সমালোচনাটা একটু বেশি হচ্ছে গণমাধ্যমে। তো দর্শক, আপনার মতামত কি? চন্দ্রিকা হাথুরুসিংহকে কি 25 সাল পর্যন্ত মেয়াদে রাখা উচিত হয়েছে, নাকি চন্দ্রিকা হাথুরুসিংহকে বাদ দিয়ে নতুন কোনো কোচের সন্ধানে নামতে হবে বিসিবিদের?